অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। মোমবাতি আছে দেখে হাত দেখে হাত দেখে হাত দেখে হাত দেখে আচ্ছা আমরা বিশাল একটা আরে আরে তুমি কোথায় ছিলে? তুমি কোথায় পুজো দিয়ে আসলে? চম্পা কোথায়? এখানে একদম বন্ধুর কাছে, বন্ধুর কাছে এখানটা বসা। চম্পাকে ছাড়া তোমাকে তিনজনকে সেই তুমি ওদের মাঝখানে ঢুকে গেলে। এই জন্য তুমি মার খাও কাছে। ওখানে একটা চেয়ার আছে, কেউ এনে ওখানে আবার না, সম্রাট কেন রেগে যাবে না? এরপর রাজু জায়গা পেল না, মাঝখানে ঢুকে গেল। ভেরি এভিডেন্ট সম্রাট রেগে যাবে। আমার ঝিনুকার আমার মাঝখানে আছে রাজু, তার পাশে আছে রণজয়। খুবই জটিল একটা ব্যাপার। যে রাজু করবে কয়েকদিন ধরে উনি সহ্য করতে পারছেন না, জিনুকে আশেপাশে থাকলে রেগে যাচ্ছে, সেই পাশে রয়েছে, বাড়িতে এসে গেছিল। সে এবার মাঝখানে বসালো, দেখলেন আপনারা সবাই। আবার কথাও বলছে, বলানি তো অনেক কথা বলতে বলতে ঠিক কেটে এসেছে, মানে আরো একটা গম্ভীর ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে চম্পা কোথায়? চম্পা কোথায়? বাড়িতে কি ব্লাশ করছো কেন? বাড়িতে একটা সোফায় এতজন বসে আছে। চিৎকার করছো কেন? বেশি আছে। অফ স্ক্রিন অ্যালাউ করলাম। অনস্ক্রিন হলে কি করতে? অন স্ক্রিন হলে এইখানে না, গেটের বাইরে কথা বলতাম। না, জিনু শুধু পড়াশোনাই করে যায়। পাসওয়ার্ডটা ক্র্যাক করে দেবে কিছুদিন বাদে। হ্যাঁ, ওর মতো বুদ্ধিমান বলে তুমি। দিচ্ছিস? কিন্তু তোমার বাড়িতে এসে তো সবাই মুগ্ধ গো, এত সুন্দর বাড়ি দেখে। হ্যাঁ, একটু তোমার বাড়ি যাবে, ওরেরও পছন্দ, বাড়িরও পছন্দ, শাড়ি কিন্তু থাকবে বলে থাকবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভালো তো, যে থাকলে তো ভালো, এতগুলো টাইম ঘর স্পেন্ড আছে। করতে পারবে। আমিও থাকবো বাবা, এখানে কত রকম খাবার দাবার পাওয়া যায়, কাজ করতে হবে, চাইনিজ খাবার দাবারও পাওয়া যায়, নিজে কাজ রান্না করতে হবে না, কিচেনটা ওইদিকে। হ্যাঁ, ওই যে ওখানে আমাদের রান্না করে খেতে হয়, এখানে রান্না করতে হবে না, অনেক কাজের লোক আছে। না নেই আমাদের কাজের লোক, আমাদের কাজের লোক আছে, কিন্তু কাজের লোককে কেউ দেখতে হ্যাঁ পাবে না। সিক্রেটলি আসে চলে যায়। আমি ওটা AI দেখার আগে কাজের লোক চলে যায়। এআই রোবট। এখানে কিন্তু চাইনিজ তো রান্না ছাড়াও খাওয়া হয়। সেটাই তো বললাম, একটু অন্যরকম খাবার দাবারও পাবো, তাই এখানে থেকে যাওয়াটাই বেটার। আমার তাই মনে হচ্ছে। ওকে, ফ্যামিলি বলছে এখানেই থেকে যাবে। হ্যাঁ এবার হ্যাঁ। সম্রাটের দায়িত্ব। ফ্রাই জিনিস ভালো হয় এখানে। তোমার try করতে লাগে না, ওটা তো দেখেই এই যে আরেকজন চলে আসছে পেছনে। আসুন আসুন। He is wicked sunny. এই সুযোগ পাচ্ছে সবাই চলে আসছে। ইয়েস, হ্যাঁ, আর ওখানে জানা হবে না। কাউকে একটা খুঁজছে, কাউকে একটা খুঁজছে এই পিচ।
চলে এসো। হিরো 100 এপিসোড বলে কাকে খুঁজছো? হ্যাঁ, please। এপিসোড এত তাড়াতাড়ি হতো না কাকে খুঁজছো? এত তাড়াতাড়ি সৈনিধি আসলে সৈনিধি বলে মেকআপ রুমে। কোথায়? ও হ্যাঁ। এই যে এবার হাতে মাইকটা ধরে দিলে এবার আমি কি বলবো ভেবে পাচ্ছি না, এতক্ষণ ঠিক ছিল। আবার এসে বসলো তো মানে একদম। আমার পেছনে হ্যাঁ খুব স্বাভাবিক ব্যাপার, আমার কাজ কার পেছনে লাগা, এখানে যদি ক্যারেক্টার নিজের আমি পেছনে এসে বসলাম। তোমার বউ কোথায়? ওর সাথে আমার বোঝাপড়া আছে অনেক। না এখানে হ্যাঁ সিরিয়াসলি যেভাবে আমার আর আমার মেয়ে মিঠির পেছনে লেগেছে আর কিছু বলার নেই। সত্যি করে কি করছো বলো তো? জানি সম্রাটকে বলো, সম্রাটকে বলো। আর শোলা বাদুর ইঁদুর কিছু বাদ রাখবেন এরপরে। না ভালো, শুনে গেছে বলো এখন। বাড়িতে অনেক কিছু পোষা আছে কিন্তু সেটা আস্তে আস্তে রিভিল হবে না। না 100তেই বলবো না। ইভেন গতকাল আমরা মানে আজকে যে 100 এপিসোড সেটা গতকাল আমরা শুনে তো নিজেরাই অবাক হয়ে গেছিলাম যে এটা সত্যি মানে এই মনে হচ্ছে এই শুরু হলো একদম হ্যাঁ স্লো সুন্দর কেটে গেল মানে আমরা সত্যি মানে এইটা শুরু হয়েছে না ওই জন্যই তো আমাদের পল্লবী বললো না, ওর পেছনে একজন ছিল এপিসোডে তাড়াতাড়ি চলে গেছে। সিনুকার সম্রাটের বাড়িতে এত লোকজন খাওয়া দাওয়ার কিছু দেওয়া হয়েছে তাদেরকে? হ্যাঁ ফ্রাই হচ্ছে দেখাতে পারবো না। এছাড়া সম্রাটের বাড়িতে না 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 না। ঠিক আছে আর শোনো না বলেই তাই বল স্ক্রিনে ওকে দেখে লোকজন খুব কষ্ট পায়, আজকে এই প্রথমবার হাসবে। থ্যাংক ইউ ভাই। আমি আমার বলার দিন ও এখনো না, ও নেশায় পারছে। রয়েছে। আমি তো ও এখনো নেশায় রয়েছে। আমার বলার দিন আসছে, আমি মানে ক্রমশ প্রকাশ পাশে বসে আমি যখন বলবো সবার মুখ বন্ধ কেন ও যে এই ঝিনুকের পাশে বসে একটা ফিল নিচ্ছে, এটা ভালো লাগছে না দেখতে? বলছে আবার হ্যাঁ কারণ মাঝখানে রাজু আছে তো। এখানে বাকিদের আসার সচরাচর দেখা যাবে না। ওরা সেটা একদম না এক্স্যাক্টলি, মানে এই ফ্রেমটা সত্যি সচরাচর দেখা যায় না, কারণ আমরা ম্যাক্সিমাম লোক কেউ কাউকে দেখি না যখন শুট করতে আসি। বাঁধিয়ে রাখার মতো। আলাদা একসাথে ইউ শুড স্টে সম্রাটের বাড়িতে খুব গরম লাগছে আমাদের। এসি এসি নেই সম্রাট না না অ্যাকচুয়ালি বেশি হাসাহাসি করলে এসিটা ফিল হয় না। সেন্ট্রালি এসি চলছে, একটা আওয়াজ পাচ্ছো? এটাও বাড়িতে সবকিছু অটো চলছে হ্যাঁ। কোথা থেকে একটা রোবট চলে আসবে হঠাৎ করে, ব্ল্যাক রোবট। কি ছেড়ে দেবে সেটা একটু ভাবো। ব্ল্যাক কফি হ্যাঁ কোথা দিয়ে কি চলে আসতে পারে? কেউ বলতে পারে না। নেক্সট সাপ ছাড়বো পায়ে দাঁড়া। আমার তো মনে হয় কিছু ছাড়বে না, সব ধরে রেখে দেবে, যেভাবে ঝিনুককে ধরে রেখেছে। কিন্তু ভয় পাবে এবার আর কিছু বলো না। আচ্ছা এবার একটু শুনি কিছু মানে অনুভূতি আর কি 100 পর্ব পার হলো, ঠিক কেক কাটিং সেলিব্রেশন আছে আর কি 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 আর প্রথম দিনে যদি অভিজ্ঞতা কিছু শেয়ার করতে একদম প্রথম যখন এসেছিল কিছু যদি মনে পড়ে কোনো ফার্স্ট এসেছিল ওরা ভালো বলতে পারবে এটা। ফার্স্ট আই থিংক আমাদের দুজনেরই ইন্টারঅ্যাকশন হয়েছে আর খুব মানে প্রথম দিনই ভালো মতো আমরা ফ্রেন্ডশিপ আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ ফার্স্ট আমাকে তুই পিক করতে গেছিলি বাড়ি থেকে শ্রীরামপুর। হ্যাঁ মানে শ্রীরামপুরে যাচ্ছিলাম, আমাদের শুট ছিল, ও পিক করতে এসেছিল গাড়িতে, টুকটাক কথা। হ্যাঁ মানে আমাদের দুজনের এত সুন্দর বন্ডিং হয়ে গেছিল, মানে দুজনকে প্রপার উইথ রেসপেক্ট উইথ প্রপার স্পেস এভরিথিং আমরা দেওয়ার চেষ্টা করি এবং যতটা সম্ভব আমরা দুজনকে আর কি মানে ও তো আমি ওর কথা বলবো ভীষণভাবে আমাকে হেল্প করেছে, আমার কখন কি লাগবে না লাগবে হোয়াট আই এম গোয়িং থ্রু সবসময় আমার পাশে থেকেছে। ব্লেসিং যে এত ভালো একটা কো-অ্যাক্টর পেয়েছি আমার বোন হিসেবে। সেম এটা সবার জন্যই এটা I think। শুরু করছি তখন এক্স্যাক্টলি উই হ্যাড দ্য সেম ফিলিং। মানে আমার ক্ষেত্রে আরো আমি বলবো যে ওর সাথে যখন সিন করছি বা বাড়ির বাচ্চাদের সঙ্গে করছি বা দাদা সবার সঙ্গে যখন কার সাথে? ভেবে সাথে ও বেবে তো হি মেড মি মানে ফিল অ্যাবসলিউট মানে রিল্যাক্স, মানে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি এবং এত ভালো এই গিভ অ্যান্ড টেক ছিল আমাদের মধ্যে এবং দেওয়া নেওয়াটা এত সুন্দর ছিল এবং কো অ্যাক্টর হিসেবে এবং ধীরে ধীরে ভীষণ ফ্লোই হয়ে যায় ব্যাপারটা। তো আমরা ওই একটা অ্যাটমসফিয়ার কিরকম হবে কি হবে একটা এক্সাইটমেন্ট ছিল, নার্ভাসনেস ছিল, সব মিলিয়ে একটা মিক্সড ফিলিং ছিল। বাট
ডে 1 থেকে ওই যে মোমেন্টাম শুরু হলো এন্ড ওয়াজ আউটস্ট্যান্ডিং ক্লিকড লাইক ম্যাজিক। প্রথম 2-3 দিনের পরই আর কারোর সাথে কারোর মিশতে কোনো হেজিটেশন ছিল না, কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে অসুবিধা হচ্ছিল না। আর ওই তোমরা তো জানোই মেকআপ রুমের ভেতরে বন্ধুত্বটা যত ভালো হয় টেলিভিশনে ঠিক ততটাই ভালো লাগে, রিফ্লেক্ট করে। তো সেইটা আই থিংক আমাদের সবার বন্ধুদের Click করেছে। আর আমরা আপনারা দেখতে পান জায়গাটা। আর আমরা 100 এপিসোড হয়ে গেছে সেটা বুঝতে পারিনি এই জন্যই, কারণ আমরা সবাই একসাথে এতটা হ্যাপি, মানে হয় না এরকম মনে হয় না যে অ্যাকশন কাটে, অনেক অনেক জায়গায় হয় যে যতক্ষণ অ্যাকশনের মধ্যে আছে ততক্ষণের ফ্রেন্ডশিপ, সেটা নয়, মানে তার বাইরেও আমরা খুবই একসাথে এনজয় করি আমরা একসাথে। এখানে লেখ কেউ সেরকম, হ্যাঁ কেউ সবাই কাউকে সিমিলার। ছাড়ে কেউ কাউকে ছাড়ে না, অ্যাকচুয়ালি তাই। প্রত্যেকে এক্স বার্কার কেউ এক্স কাউকে ছাড়ে না। মানে আমাদের এরকম মনে হয় যে একজন যদি মিসিং থাকে তাহলে দেয়ার ইজ সামথিং, হ্যাঁ, হ্যাঁ। কেউ কারো জায়গাটা We relate everyone. আচ্ছা প্রত্যেকে জিজ্ঞেস করবো প্রত্যেকে মানে একটা করে অবজেক্টিভ এতদিনে চাচ্ছিলেন এই অবজেক্টিভ আছে মানে একটা adjective। সবাই সবার নামে বলতে গেলে কি সবাই সবার ব্যাপারে। না, আমি একটা নিজের সম্বন্ধে বলি, সেটা হলো আমি এদের মধ্যে আমি নিজের সম্বন্ধে বলি, আমাকে কেউ বলার সুযোগ দিচ্ছে না, কারণ আমি যেহেতু এখানে ওদের সঙ্গে দুষ্টুমি করি, এরা আমাকে কেউ দলে নেয় না, এরা নিজেদের মধ্যেই বলে আমার কথা কেউ বলবে এই না। বাবা, না না না, তোমার কত কফি বানিয়ে খাইয়েছি তুমি আমাকে বলতে পারলে? অ্যাকচুয়ালি সম্রাটের ব্যাপারে কি সম্রাট কি ইয়েস ইয়েস ইয়েস, আগে বউকে বাবা সব একসাথে। বাবা আমি মাইকে অমাইক ছেলে, মাইকের কাছে আমার বাবা সবাই সুইট, হ্যাঁ ওটা কি অমাইক ছেলে সেটাই বলছি। সুইট সুইট আমি 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 রে আরেকটু কিছু বলো যে ভীষণ আমার করে উ বললো। সুইট, হ্যাঁ সুইট। শালি শালি হচ্ছে ভীষণ ডেডিকেটেড। কি না কি বলে এত একটা বড় পজ দিল। ভেবে বলছি যিনি বসে আছেন তো আমার বন্ধু, ওটাই মানে বিষয়টা ওটাই তো বন্ধু, বন্ধুটাই তো বিশেষ। হ্যাঁ গুড ফ্রেন্ড, ফ্রেন্ড, ভেরি গুড ফ্রেন্ড, গুড ফ্রেন্ড। সবাই হচ্ছে পাশের জন রাজু। ও অ্যাকচুয়ালি অমাইক, একটা আধ্যাত্মিক। প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ। মেয়ের বাড়ি এসে আসা হয়েছে তোমার হয়েছে, এবার আসবো। তোমার ব্যাকআপ এই যে মাইকটা দিয়েছে, গুড হিউম্যান বিং, আরে ওখানে আমরা পরের বারে কাটার জন্য গুড হিউম্যান বিং, এই যে কি বলতে জামাই গুড হিউম্যান বিং। এক্স্যাক্টলি বলবো ভেরি গুড সোল, রেসপেক্ট করতে বলেছে। কাইন্ড হার্টেড। একজন একজন করে বলতে বলো। আসে তুমি আগে ওনার জন্য আমরা যে সবাই বলে দিই, আচ্ছা ভেরি গুড হিউম্যান বিং, ভেরি গুড সোল, কাইন্ড হার্টেড এন্ড আই লাভ হার সো মাচ। ভেরি কেয়ারিং, হ্যাঁ। ভীষণ সুইট, ভীষণ কিউটেস্ট। উনি মায়ের মতোই ভালো। আমি কি বলবো? আমি তানিয়া, সবাইকে থেকে শুরু হয়েছে এসব সময়। তানিয়াকে দিয়ে শুরু করছি, জল ফুটছি। তানিয়াকে জিনিস করে দেখা। আচ্ছা দীপ, আমার দীপ কিন্তু দুর্দান্ত ডান্সার, এটা কিন্তু হ্যাঁ, সবাই এক্সিলেন্ট, জানে। এক্সিলেন্ট, এটা কিন্তু হ্যাঁ, excellent excellent dancer, এমন ভালো ছেলে, ভেরি কিউরিয়াস অ্যাবাউট এভরিথিং, স্পেশালি অ্যাবাউট আর্ট, খুব ভালো ছেলে। থ্যাংক ইউ মমস। আচ্ছা অর্পিতা কি সুন্দরী, হ্যাঁ একটু বিরক্ত, আর একটা স্টাইল আছে। এই তো আমার এসো 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 এসো, আমার মা তো মা যে ছেলে কথা কে ছেলে আমার? আমি এমনি ছেলেদের কাছে দাঁড়াতে ভালোবাসি। দেবাদ্রিতা ভীষণ ভালো, মানে দেবাদ্রিতা থেকে আমি সত্যি অনেক কিছু শিখেছি। ও ভীষণ টেকনিক্যালি সাউন্ড, সেটা কিন্তু খুব ভালো, মানে ও লাইভ আমি দেখি কি করছে, আমাকে আবার মাঝে মাঝে চোখ দিয়ে ইট ইজ ভেরি টেকনিক্যালি সাউন্ড, এটা খুব ভালো, মানে ও যেহেতু অনেকদিন ও টেলিভিশন করছে সেই জন্য এটা বেশ কমফর্ট একটা ওর সাথে অভিনয় করা। এই জামাইকে আমি খুব ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি, কারণ
মানে আমি আজকেই একটা জায়গায় বলছিলাম যে এরকম টাইম টেলিভিশনে এরকম একটা নেগেটিভ এরকম একজন সাইকোপ্যাথের পাঠ করছে, এটা কিন্তু একজন অভিনেতার ভীষণ বড় একটা কৃতি। মানে to live with the character every day and to have a smiling face after that. শুধু দুবোকে আমি সবসময় হাসতে দেখি, এটা আমার খুবই ভালো লাগে। আর কিন্তু ওর যে মুহূর্ত তিন ক্যারেক্টার যে মুখটা পুরো পাল্টে আমরা বলি যে কিরম তাকালো, এটা খুব ভালো, মানে ওকে turn off করতে পারে। হ্যাঁ, ডেঞ্জারাস এক্সপ্রেশন। আচ্ছা, ওরে বাবা, রাজুকে আমি বলছিলাম যে তুই এই পাঠটা করার পর কাউন্সিলিং করিস, কারণ এরকম রেগুলার এরকম যে পাঠটাও করছে, এটা মানে ও এত মন দিয়ে ওটা করার চেষ্টা করে যে আমার মনে হয় এটা যখন হয়ে যাবে 10 বছর বাদে যখন কমলা নিবার শেষ হবে, 10 বছর বাদে যখন কমলা নিবার শেষ হবে তখন একটা হালকা কাউন্সিলিং মনে হয় করা এখনই দরকার মনে হচ্ছে। আর এই যে আমার এই বাচ্চাটা হচ্ছে নান খাটায়। এটা সবার জানা উচিত যে ও অসাধারণ বেকিং করতে পারে, অসাধারণ বেকিং করতে পারে, তোমরা ভাবতে পারবে না। আমরা ওকে বিভিন্ন রকম বলি, এটা আনবি ওইটা আনবি, এবং ও ভীষণ বেক করতে পারে, অত্যন্ত ভালো মনের মেয়ে। আমার মনে হয় যে আমাদের এখানে সবার মধ্যে আই থিংক শি হ্যাজ দ্য কাইন্ডেস্ট হার্ট। Yes, and yes, no doubt on that. এটা আর এ বাবা পিছনে দাঁড়িয়ে আছে চিচি, এটা আমার দীর্ঘদিনের বন্ধু, ফান টু বিবে শোনো। ওর সাথে আমার প্রথম আলাপ হয়েছে এইবার, আদিত্য ওর সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছে, আমার খুব ভালো লাগে ওর সাথে, আমার সব ডেঞ্জারাস সিন। এই তো আমার বাবা। ওদের সাথে আমার কখনো কোনো সিন হয়নি, আমি বলতে পারবো না। আর এই যে তোমার দাদা এসেছে, কোথায়? এই যে আমার দাদার সাথে আমি দুটো সিন করেছি, দুটো খুব দমদার সিন হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে পাঠটা করতে। মানে আমি চাই আর একটু বেশি সিন দাদার সাথে হয়, সেগুলো খুব পাওয়ারফুল সিন। আর এই যে আছে এ হচ্ছে ড্রামা, মানে Drama queen. ড্রামে বাজ সব রকম, মানে অন স্ক্রিন অফ স্ক্রিন সবসময় অ্যাক্টিং মোডে আছে। ওর ব্যাপারটা ওর মানে সব থেকে প্রিয় মানুষ এবং সব থেকে বড় শত্রু দেবাদ্রিতা। হ্যাঁ, একদমই তাই। মানে আমার সাথে সবসময় আমার সাথে একটা দুষ্টু মিষ্টি ঝগড়া তো হতেই থাকে, আর ওকে চালাতে আমার কি ভালো লাগে। ওকে চালাতে আমাদের সবাই সবাই মানে বাচ্চা বলে যারা বলছে আমরা না আম করিস না, ওরা সবাই ওর সাথে ঝগড়া করে। আর ওটা ভীষণ ভাবে ও এনজয় করে, ও ভীষণ ভাবে, কি তাই তো? তাহলে তো সবই শুরু, 100 পর্ব তো সবই শুরু না, 10 বছর বলো। আর আমি একটা কথা বলবো, রিয়েল হিরো মানে এখানে Behind the আমরা camera, আছি যতটা যা ভালো পারফর্ম করছে অন ক্যামেরা, মানে দিন রাত, মানে যারা ক্যামেরা পেছনে এখনো রয়েছে সবাই পুরো টেকনিক্যাল টিম। এক্স্যাক্টলি একটু ঘুরে যাও, একটু ক্যামেরাটা একটু ঘোরালেই ক্যাপ্টেন জায়গা দেবে না। আকিদি সয়নিদি মাইলস্টোন বলা যায়, ফার্স্ট মাইলস্টোন। আমরা তো সবাই আশা করি ভবিষ্যতে আরো বড় কিছু হবে। একদম, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমরা আরো অনেক এপিসোড পার করবো আশা করছি। আমাদের অনেক রিয়েল হিরোজ রয়েছে ক্যামেরার পেছনে, যারা না দাঁড়াতে পারবি না ভাই, এদিক দিয়ে চোখকে চলে আয়। আবার রাইট রাখি দি, প্লিজ এসো। কি হচ্ছে বলতে, তুমি জাস্ট একটু ক্যামেরার সামনে, সবসময় তোমাকে পাই না, তুমিও আমাদের কমলা নিবাসের পার্ট, বলতে গেলে ওয়ান অফ দ্য মেন পার্ট। প্লিজ কিছু বলো যে তোমার এক্সপিরিয়েন্স আর তোমার যেটা ফিল হচ্ছে। আচ্ছা,
আচ্ছা, প্রথমত মেনি কংগ্রাচুলেশনস টু দ্য টিম যে 100 এপিসোড আজকে হচ্ছে। আমি আশা করব যে এটা আরো অনেক দিন চলবে, 500 অব্দি অ্যাটলিস্ট। তাহলে তো নাথিং লাইক ইট। এবার সত্যি কমলা নিবাস একটু খুব অন্য ধরনের স্টোরি টেলিং, তো সেইটা যে দর্শক নিয়েছেন এইটা একটা খুবই আমাদের আনন্দের কথা। এবং মাল্টিপল ট্র্যাকের গল্প, প্রত্যেকটা চরিত্রের খুব প্রায়োরিটি আছে, এই পুরো জিনিসটা মিলিয়ে মানে কমলা নিবাস ইজ অ্যান এক্সপিরিয়েন্স সত্যি।